সুমির ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ। তো সকালের সব কাজ সেরে চান করে পুজো দিয়ে চলে এসেছি ঘরে রেডি হতে। তো রেডি হয়ে নিয়েছি। তো এদিকে আমি ভিডিও অন করে তোমাদের সাথে কথা বলছিলাম। তো এরপরে যাব রান্নাঘরে রান্না করতে হবে। এখন সকাল প্রায় 7টা নাগাদ বাজে। তো আমি সকালে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, কারণ সকালে যদি একটু তাড়াতাড়ি তাহলে সকালের কাজ তাড়াতাড়ি হয়ে যায় এবং দুপুরে একটু রেস্ট করারও টাইম পাই বা অন্য কোনো কাজ করারও সময় পাই। কারণ না হলে দেরি করে উঠলে পরে সব কাজ কেন জানি আমার শেষই হতে চায় না। তো তার জন্যই প্রতিদিনই চেষ্টা করি একটু তাড়াতাড়ি ওঠার। এদিকে দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে মেয়েকে খাওয়াচ্ছিলাম, তখনই অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যে টোটো দেখছেন, এই টোটোওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছিল, তো বৃষ্টি দেখে আমাদের বাড়িতে ঢুকে ঘরে একটু বসেছে। বৃষ্টি অনেক দিন পর আসলো, এই কিছুদিন ধরে আবার মাঝে মাঝেই হচ্ছে, তো এখন আবার 4-5 দিন পরেই নামলো। তো খাওয়া দাওয়া সেরে আমিও চলে এসেছি ঘরে। এই ব্লাউজটা অনেক দিন আগেই কাটিং করে রেখেছিলাম। তো আজকে বৃষ্টি পড়ছিল, বাইরের আর কোনো কাজ করতে পারবো না জেনে ঘরে বসে এই কাজটা কমপ্লিট করে নিলাম। মেয়ে ঘরে খেলছিল আর আমি ঘরে বসে ওকে দেখছিলাম আর এই কাজটা কমপ্লিট করে নিলাম। তো ব্লাউজটা কেমন হয়েছে কমেন্টে সবাই জানিও। এই ব্লাউজটা ছিল একটা বাচ্চার, 12-13 বছরের হবে বাচ্চাটা। তো ব্লাউজটা ভালোই ছিল। এটা যে গোপী ড্রেসের মতন একটা ড্রেস ছিল, তো ওই ড্রেসটারই এই ঝুলটা খুবই সুন্দর হয়েছে, কারণ ঝুলের কাপড়টা অনেক মোটা ছিল। তো ঝুলটা আমি আমার মন মতন করে দিতে পেরেছি। তো আমারও খুব ভালো লেগেছিল ব্লাউজটা। ব্লাউজের এই যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো খুব ভালো লাগছিল। কি সুন্দর ফুল ফুল ডিজাইন ছিল ব্লাউজটার ভিতরে। এদিকে মেয়ে বায়না ধরেছে তরমুজ খাবে, ঘরে অনেক দিনকার আনা একটা তরমুজ ছিল। তো মেয়েকে তরমুজটা কেটে দিয়েছি, তো ও বলছে এভাবে কেটে ও খাবে না, ওকে ভালো করে কেটে দিতে হবে, মানে পিস পিস করে কেটে বাটিতে দিতে হবে। তো আমি পিস পিস করে নিয়েছি, একটা বাটিতে নিয়ে নিয়েছি, একটা মেয়েকে দিব আর দিব শ্বশুরমশাইকে। এদিকে বিকাল হয়ে এসেছে, গল্প করতে করতে তো চলে যাচ্ছি ছাদের উপরে কিছু জ্বালানি আনার জন্য। রান্না করব, সন্ধ্যায় রান্না করতে হবে। আজ সন্ধ্যায় তেমন কোনো রান্না নেই, কারণ বাড়িতে আমার যা দেওর ওরা নেই, ওরা আজকে বেড়াতে গেছে কোন বন্ধুর বাড়িতে। তো সকালের ভাত তরকারি সব কিছুই আছে, শুধু গরম করতে হবে। তাও বৃষ্টি বাদলের দিন অল্প করে নিয়ে রাখি। এদিকে জ্বালানি নিয়ে আমি হাত মুখ ধুয়ে ঘরে আসছিলাম। তো দেখুন এই যে এটা আমাদের উঠোন। বৃষ্টির দিনে আমার শাশুড়ি মাকে দেখি এরকম জায়গায় জায়গায় বস্তা পেতে রাখে, কারণ উঠোনের মাটি নাকি ধুয়ে চলে যাবে বৃষ্টিতে। তার জন্য উনি সারা বছরই, মানে বৃষ্টির সময় আর কি, পেতে রাখে, প্রতি বছরই এরকম করে। তো এই যে আমাদের ঘরের সামনে দুটো গাছ, একটা হলো হর্তকি গাছ আর একটা বেল গাছ। তো এই হর্তকি গাছটার মাথা ভেঙে গেছে, তো বেশি এখন হর্তকি ধরে না, কিন্তু কয়েকটা হর্তকি তবুও ধরে কিছু কিছু বছরে। আর বেল গাছে অনেক বেল ধরে, আর আমাদের গাছের বেলটা খেতেও অনেক টেস্ট। সবাই বলে গ্রামের যে তোমাদের গাছের বেল অনেক টেস্ট। এই যে এই টাইমেই পড়ে বেলগুলো, এই বর্ষাকালেই পড়ে। তো গ্রামের লোক বাড়িতে বলে যায় যে বেল পড়লে আমাকে একটা দিও। আর আমাদের ছাদে ওঠার জন্য কাঠের সিঁড়ি লাগানো আছে। এদিকে ঘরে মেয়ে আবার বলছিল ছাতু খাবে, তো ওকে একটু বাটিতে ছাতু দিয়েছিলাম। দেখুন মুখের অবস্থা কি করেছে, ছাতু খেয়ে মাথায় মুখে পুরো লাগিয়েছে। ওকে বললাম এখানে একটু বস, ও উঠে চলে এসেছে এই পাশে। ওকে ছাতু দিয়ে আমি ভাবলাম এই মাসের কয়েকটা সমিতির মিটিং লেখার বাকি আছে। তো আমাদের প্রতি মাসে 4টা করে মিটিং লিখতে হয়। তো প্রথম মিটিংটা লেখা আছে, পরের 3টা আর লেখা হয়নি। তো ভাবলাম সামনে আবার মাসে মিটিং করতে হবে, তো মিটিংগুলো কমপ্লিট করে নিই। দেখি সবগুলো তো পারি না লিখতে একদিনে, ওই 1টা-2টো করে লিখি। তো অনেকগুলোই বাকি আছে, আগের 1 মাসেরও মনে হয় লেখার বাকি আছে। ওগুলো খাতা উল্টে দেখছিলাম যে কোন কোন মাসের লেখা আছে আর কোন কোন মাসের লিখতে হবে। এই খাতাটা নতুন নিয়েছি, এর আগের খাতাটা শেষ হয়ে গেছে। তো দেখলাম এই মাসেরটা লেখার বাকি আছে আর আগের মাসেরও 2-3টা বাকি আছে। এদিকে ইনি আবার বাইরে ডাকাডাকি করছিল, তাই চলে আসলাম ফিটারে করে এনাকে
ভাতের মাড় খাওয়ানোর জন্য। এর মা নেই, একে এইভাবে বোতলে করে মাড় খাওয়াতে হয়। ইনি এখনও ঘাসও তেমন খায় না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। টাটা, বাই বাই।